আজকে নিয়ে এসেছি সোয়া 65-এর রেসিপি নিয়ে। এটা খেতে যতটা সুস্বাদু, বানানোও কিন্তু ততটাই সহজ। ভিডিও কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ফুল ভিডিওটি। জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু মিক্স করে এবারে সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করতে দেব। সয়াবিনগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে সয়াবিনের থেকে আমি জল নিংড়ে নিংড়ে একটা পাত্রিতে রেখে দেব। খেয়াল রাখতে হবে ভালো করে একদম নিংড়াতে হবে, নাহলে কিন্তু মশলাটা এর মধ্যে ঢুকবে না। সমস্ত সয়াবিনগুলো নিংড়ে নেওয়া হয়ে গেছে। এইবারে এটাকে আমি ম্যারিনেট করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। এইবারে এই সব কটাকে একদম ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা সোয়াগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে হবে। সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এইবারে এটাকে তুলে নেব। একটু তেল কমিয়ে এবারে ওই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দিয়ে 3-4 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। 3-4 সেকেন্ড মতন নেড়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে আবার এর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। সসটাকে নেড়ে নেওয়ার পর এবারে আমি অ্যাড করে দিচ্ছি সয়াবিনটা দিয়ে 3-4 সেকেন্ড মতন টস করে এবারে এটাকে গরম গরম আমি পরিবেশন করব। এই রেসিপিটা কিন্তু স্টার্টার হিসাবে একদম পারফেক্ট রেসিপি। এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। অ্যান্ড ইটস কমপ্লিটলি ডান, সো লেটস সার্ভ ইট। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সোয়া 65। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।